আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা প্রাচীন ভবিষ্যৎবাণী, সেটা কি আজকের দিনের কোনো একটা নির্দিষ্ট বছরের কথা বলতে পারে? শুনতে অবাক লাগলেও কিছু ধর্মীয় ব্যাখ্যা কিন্তু ঠিক এটাই বলছে। আর শুধু বলছেই না, তারা এক বিশেষ ব্যক্তির আগমনের একটা নির্দিষ্ট সময়ের দিকেই ইঙ্গিত করছে। তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে, ঠিক কোন সময়ের কথা বলা হচ্ছে। এই ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহদির আবির্ভাব ঠিক কখন হবে? তাদের দাবিটা কিন্তু বেশ অবাক করার মতো এবং খুবই নির্দিষ্ট। যে ব্যাখ্যাটা আমরা আজ দেখছি সেখানে বলা হচ্ছে সেই বছরটা হল 2028 সাল। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। এই যে 2028 সালের কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু হুট করে কোনো একটা ভবিষ্যৎবাণী থেকে চলে আসেনি। বরং এর পেছনে রয়েছে 4টি ভিন্ন হাদিসের এক সম্মিলিত বিশ্লেষণ। আমরা এই আলোচনায় এক এক করে প্রতিটি প্রমাণই খতিয়ে দেখব। প্রথমেই যে প্রমাণটার কথা বলা হচ্ছে সেটা হলো একটা 104 বছরের হিসাব। এই হিসাবটা একটা ঐতিহাসিক ঘটনা আর একটা হাদিসকে কেন্দ্র করে তৈরি। এই হিসাবের মূল ভিত্তিটা হল আবু কুবাইল থেকে বর্ণিত একটা হাদিস। হাদিসটিতে বলা হয়েছে 104 বছর পর মানুষ ইমাম মাহদির কাছে বাইয়াত গ্রহণ করবে। এখন যে উৎস থেকেই ব্যাখ্যাটা নেওয়া হয়েছে তারা মনে করে এই ঘটনার শুরুটা ধরতে হবে তুর্কি খিলাফতের পতনের সময় থেকে। বিষয়টা আসলেই ইন্টারেস্টিং যে তারা কিভাবে হিসাবটা মেলাচ্ছে। দেখুন, তারা শুরু করছে তুর্কি খিলাফতের পতন দিয়ে, যেটা হয়েছিল 1924 সালে। এরপর এর সাথে হাদিসে বলা 104 বছর যোগ করা হচ্ছে, আর যোগ করলেই সোজা চলে আসছে 2028 সাল। আচ্ছা, এবার আসা যাক পরের প্রমাণে। এটা কিন্তু আরও অন্যরকম। এখানে আকাশের একটা বিশেষ ঘটনার কথা বলা হচ্ছে, মানে একটা মহাজাগতিক নিদর্শনের কথা। মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া থেকে বর্ণিত একটা হাদিসে বলা হচ্ছে রমজানের প্রথম দিনে একটা সূর্যগ্রহণ হবে, আর ঠিক মাঝামাঝি সময়ে হবে একটা চন্দ্রগ্রহণ। আর এমনটা নাকি ঘটবে মাত্র একবারই। ভাবুন তো, এটা কিন্তু আসলেই একটা খুবই বিরল মহাজাগতিক ঘটনা। আর ঠিক এখানেই প্রাচীন ভবিষ্যৎবাণীর সাথে আধুনিক বিজ্ঞানের একটা সংযোগ তৈরি করা হচ্ছে। এই ব্যাখ্যায় দাবি করা হচ্ছে যে হাদিসের এই কথার সাথে নাসার পাবলিক অ্যাস্ট্রোনমিক্যাল ডেটার একটা মিল খুঁজে পাওয়া গেছে। তো তাদের ব্যাখ্যাটা ঠিক কি? তারা 2027 সালের দুটো নির্দিষ্ট তারিখের কথা বলছে। 7ই ফেব্রুয়ারি, যেটাকে তারা রমজানের প্রথম দিন হিসেবে ধরছে, সেদিন হবে সূর্যগ্রহণ। আর 20 ফেব্রুয়ারি, মানে রমজানের মাঝামাঝি সময়ে, হবে চন্দ্রগ্রহণ। খেয়াল করে দেখুন, এই বিরল ঘটনাটা ঘটবে কিন্তু তাদের বলা 2028 সালের ঠিক আগের বছর। চলুন এবার পরের দুটো প্রমাণের দিকে যাই। এই দুটোই কিন্তু আবার ক্যালেন্ডারের কিছু নির্দিষ্ট হিসাব নিকাশের ওপর নির্ভরশীল। ফিরোজ আদ দাইলামি থেকে বর্ণিত একটা হাদিসে বলা হচ্ছে রমজানের মাঝামাঝি এক শুক্রবার রাতে আকাশ থেকে একটা বিকট শব্দ আসবে। দেখুন, এখানে কিন্তু একদম নির্দিষ্ট করে একটা দিন আর সময়ের কথা বলা আছে। তো এই ভবিষ্যৎবাণীর সাথে ক্যালেন্ডারের সংযোগটা কোথায়? হাদিসে বলা নিদর্শনটা হল রমজানের মাঝামাঝি একটা শুক্রবার, আর এই ব্যাখ্যার দাবি হল যদি 2028 সালের সৌদি ক্যালেন্ডার দেখা হয় তাহলে দেখা যাবে যে রমজানের মাঝামাঝি সময়টা ঠিক শুক্রবারেই পড়ছে। আচ্ছা, এর পরের হিসাবটা বুঝতে হলে আমাদের হিজরি ক্যালেন্ডার নিয়ে একটু জানতে হবে। এটা তো আমরা জানি যে এটি একটি চান্দ্র ক্যালেন্ডার যা ইসলামে ব্যবহৃত হয়, আর এই ব্যাখ্যাটা তাদের যুক্তির পরের ধাপে ঠিক এই ক্যালেন্ডারের কথাই বলছে। এখানে হিসাবটা বেশ মজার। আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসে বলা আছে 1400 হিজরির 2 বা 3 দশক পর ইমাম মাহদির আগমন হবে। এখন এই ব্যাখ্যায় 2 বা 3 দশককে ধরা হয়েছে 50 বছর। এটা তাদের নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন। তো সেই হিসাবে 1400 হিজরির সাথে 50 বছর যোগ করলে হয় 1450 হিজরি, আর তাদের মতে এই 1450 হিজরির সালটাই হল 2028 সাল। তাহলে এই পর্যন্ত আমরা মোট 4টি আলাদা আলাদা প্রমাণ দেখলাম। এখন প্রশ্ন হলো এই সবগুলো তথ্য একসাথে মিলিয়ে কি দাঁড়ায়। চলুন দেখি এই ব্যাখ্যাটি কিভাবে সবগুলোকে এক সুতোয় গাঁথছে। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে।
খিলাফতের হাদিসটা বলছে 2028, গ্রহণের হাদিসটা ইঙ্গিত দিচ্ছে 2027 সালের দিকে, যা কিনা 2028-এর ঠিক আগের বছর। শব্দের হাদিসটা বলছে 2028 সালের রমজানের শুক্রবারের কথা, আর হিজরি হিসাবটাও এসে মিলছে 2028। মানে এই ব্যাখ্যার দাবি অনুযায়ী সবগুলো চিহ্নই কিন্তু প্রায় একই সময়ের দিকেই ইঙ্গিত করছে। সুতরাং এই ব্যাখ্যার মূল পয়েন্টটা কি? তাদের যুক্তি হল এতগুলো ভিন্ন ভিন্ন ভবিষ্যদ্বাণী যে একই সময়ের দিকে ইঙ্গিত করছে, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। বরং তাদের মতে এই নিদর্শনগুলোর এভাবে মিলে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত, যার দিকে নজর রাখা উচিত। তো পুরো আলোচনাটা শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই ডেটা আর তথ্যের যুগে প্রাচীন ভবিষ্যদ্বাণীগুলোকে আসলে কিভাবে দেখা উচিত? বিশ্বাস, ব্যাখ্যা আর আধুনিক তথ্যের এই যে মেলবন্ধন, এটা আমাদের ঠিক কী ভাবায়?